আজকে আপনাদেরকে দাওয়াতে স্পেশাল চিকেন বিরিয়ানি রান্না করে দেখাচ্ছি। আসছে ঈদে এইভাবে কিন্তু আপনারা চিকেন বিরিয়ানিটা রান্না করতে পারেন। এটা খেতে কী যে মজা হয়, একবার যদি না রান্না করেন তাহলে তো বুঝতেই পারবেন না। আর দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। প্রথমে এখানে 4টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়ে বেরেস্তা করে নিতে হবে। পেঁয়াজটাকে একেবারে লাল লাল করে ভাজা হয়ে গেলে একটা সাইড করে আমি এখান থেকে কিছুটা তেল উঠিয়ে রাখবো, পরবর্তীতে পোলাও রান্নায় ব্যবহার করব। চুলা জালটা এখন অফ আছে। 1 কাপ পরিমাণে টক দই, 2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, 1 চামচ পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়া, 3-4টা লবঙ্গ, হাফ চামচ পরিমাণে জয়ত্রী গুঁড়া, একটু এলাচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ জয়ফলের গুঁড়া, তার সাথে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 2টা তেজপাতা এখানে কেটে দিয়ে দিলাম। আর এখন কিন্তু মশলাটাকে ভালোভাবে প্রথমে একটু মিলিয়ে নিতে হবে, তারপর চুলা জালটা অন করে মশলার তেল ওঠা পর্যন্ত রান্না করে নিব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম 3-4টার মতো। তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমি 2টা চিকেন দিয়ে দিচ্ছি। এখানে যে পাকিস্তানি মুরগিগুলো আছে সেটা আমি নিয়েছি 2টা চিকেন 6 ভাগ করে নিয়েছি, মানে 6 টুকরা করে নিতে হবে। বেশি বড় হলে 6 টুকরা করবেন, না হলে 4 টুকরা করলেও কিন্তু হবে। তো এখন চিকেনটাকে কোনো ধরনের পানি ছাড়াই কিন্তু রান্না করে নিতে হবে। এখানে আমি 10-12টার মতো কাঠবাদাম আর 10-12টা পেস্তা বাদাম নিয়েছি। এটাকে গুঁড়া করে নিব এবং পরে রান্নায় ব্যবহার করছি। চিকেন রান্না হয়ে গিয়েছে। এখানে 3 টুকরা দারুচিনি আর 3-4টা এলাচ নিয়েছি, 1 মুঠির মতো কিশমিশ আর তার সাথে 4-5টা আলু বোখরা নিয়ে চুলা জালটা কিন্তু এখন অফ আছে। এখানে আমি 1 কেজি পরিমাণে পোলাও চাল দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবার আমি এখানে পানি আর তার সাথে দুধ দিয়ে দিলাম। এখন চুলা জালটা অন করে নিয়ে এখানে 1 কেজি চালের জন্য, মানে 4 পট চালের জন্য 6 পট পানি আর হাফ পটের মতো এখানে দুধে গুলানো পানি দিয়েছি। বাদামের গুঁড়াটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন চালটাকে একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিব। আর পানি কিন্তু আমি গরম ব্যবহার করেছি। কয়েকটা এখানে কাবাব চিনি দিয়ে দিচ্ছি, কারণ কাবাব চিনি আমি দিতে ভুলে গিয়েছিলাম। কাবাব চিনিটা এখন এই পোলাও এখানে দিয়ে দিচ্ছি, বা কাবাব চিনি পোলাওতেই দিতে হবে। তো এখন ঢাকনা দিয়ে রেখে চালটাকে একটু ভালো করে ফুটতে দিয়েছি। যখনই 70 ভাগের মতো চালটা ফুটে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে রান্না করে রাখা চিকেনগুলোকে। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ কম বেশি করে এটা রান্না করতে পারেন, তবে যতটুকু মশলা দিয়েছি সেটা আপনারা হিসাব করে নেবেন একটু, তাহলেই হয়ে যাবে। তো চিকেন দেওয়ার পরে এখানে একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি। খাবার যে গোলাপ জলটা আছে সেটা ব্যবহার করবেন। আর কেওড়া জলটা দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। গোলাপ জলের পরিমাণটা দিতে হবে বেশি চিকেন বিরিয়ানিতে, আর কেওড়া জলটা কম। তো এখন এখানে ঘি দিয়ে দিলাম, আর ঘি দেওয়ার পরে কিন্তু আমি ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে রাখার পরে এখন আমি চালটাকে একটু উপর নিচ করে দিচ্ছি। এখন উপরে চালগুলো নিচের দিকে চলে গেলে নিচের চালগুলো কিন্তু আর নরম হয়ে যাবে না, আর সব দিকে চাল সমানভাবে ফুটে যাবে। দেখতে পাচ্ছেন পুরো হাঁড়ি ভরে গিয়েছে, চালগুলো এত সুন্দর করে ফুটেছে। পোলাও চাল যত পুরানো হবে তত কিন্তু এই চিকেন বিরিয়ানি বা যে কোনো বিরিয়ানি অনেক ঝরঝরে হবে। তো আমার চিকেন বিরিয়ানিটা কিন্তু একেবারেই রান্না হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে চিকেনটাও সেদ্ধ হয়ে গিয়েছে। আসছে ঈদে আপনারা কিন্তু এইভাবে চিকেন বিরিয়ানি রান্না করতে পারেন। এছাড়া যে কোনো দাওয়াতে এইভাবে বিরিয়ানি রান্না করলে সবাই আপনার বিরিয়ানি রান্নার প্রশংসাই করবে। আল্লাহ হাফেজ।